100 বছরের কাছাকাছি, 100 বছরের বেশি হবে, 100 বছরের পুরনো জাতের একটা কবুতর, চিন্তা করা যায়? ইনশাল্লাহ নেক্সট 1 বছরের মধ্যে এই কবুতর ছাড়া আর কোনো কবুতরই রাখবো না। এটা হচ্ছে ওই কবুতরের মেয়ে, ওই কবুতরের মেয়ে। এটা 9 পরে গেমে সিল খাইছিল আমার বাসায়, 9 পরে আগে, 4 কি 4.5 বছর আগে রাজশাহী থেকে নিছিলাম। এই কবুতরটা আমি রাজশাহী থেকে কিনছিলাম হচ্ছে আপনার 15,000 টাকা দিয়া। আর চোখ হবে হচ্ছে এরকম গাঢ় লাল, প্রচুর ফ্লাইং টাইম দেয় এবং পাল্লায় আলহামদুলিল্লাহ মিস নাই। এবং এখন পর্যন্ত যাই টুর্নামেন্ট করছি, যাই রেজাল্ট হয়েছে, ঘুরে ফিরে এই জুলফিকার জাতের কবুতরগুলাই বেশি আসছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এখন আসলে আমি আমার বাসার বেশিরভাগ কবুতর এক জাতের করে ফেলছি। তো এখন একটা মানুষ এক জাতের কবুতর তখনই করে তো যখন ওই জাতের কবুতর আসলে তার বাসায় প্রতিনিয়ত ভালো রেজাল্ট করে। আমার বাসায় সব জাস্ট একটা লাইনই থাকবে, সেটা হচ্ছে জুলফিকার। কেন থাকবে সেটা আপনাদেরকে একটু বলি আগে। এখন যে বাচ্চাগুলা, রিসেন্ট যে বাচ্চাগুলা করছি, যেগুলো এবছর ছুটতেছে, এদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এটা এবছর ছুটতেছে, এটা এই বছরে ছুটতেছে। হ্যাঁ, আর এই জাতটা আমি এত বেশি কেন পছন্দ করি, আমার এই একটা জাত, এই জাতগুলা বয়স অল্প হইলেও আলহামদুলিল্লাহ এরা অল্প বয়সেই খুব ভালো করে। হ্যাঁ, এই যে দেখেন। আর এই কবুতরের জাতটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই কবুতরের জাতের প্রত্যেকটা কবুতরের চোখ এরকম লাল হয় এবং প্রচুর ডিগবাজি দেয়, প্রত্যেকটা কবুতর ডিগবাজি দেয়। এটাও জুলফিকার জাতের। তারপরে এই যে এইটা একটা কবুতর, এইটাও ওই জাতেরই জুলফিকার, এইটাও জুলফিকার জাতেরই। আমি আপনাদেরকে দেখাই খালি এই জাতের কতগুলা কবুতর। এখন আমি জানি না সব কবুতর দেখানো সম্ভব না, ঠিক আছে, কারণ আমার এই জাতের কবুতরের সংখ্যা প্রায় আপনার এখন মনে হয় বাসায় প্রায় 50-60 পিসের মতো হয়ে গেছে। 60 পিস কবুতর দেখাইলে ভাই এই ভিডিও কতক্ষণ হবে বুঝতেছেনি। জুলফিকার জাতের, এই যে দেখছেন, এই যে জুলফিকার। এই জাতটার মূল বৈশিষ্ট্য হইতেছে যে এই কবুতরগুলা হয় বাবরা হবে, নাইলে জিরা গলা হবে, আর চোখ হবে হচ্ছে এরকম গাঢ় লাল, প্রচুর ফ্লাইং টাইম দেয় এবং পাল্লায় আলহামদুলিল্লাহ মিস নাই। এবং এখন পর্যন্ত যাই টুর্নামেন্ট করছি, যাই রেজাল্ট হয়েছে, ঘুরে ফিরে এই জুলফিকার জাতের কবুতরগুলাই বেশি আসছে। এটাও জুলফিকার, এই যে দেখেন, এই যে দেখেন, এটাও জুলফিকার। আপনারা খেয়াল করেন। আর জুলফিকার থেকে আমি আসলে মাখরাও বাইর করছি, ঠিক আছে, কিছু মাখরাও কবুতর হয়েছে, ওগুলো দেখাইতেছি। এই যে দেখছেন, এই যে পাখা। আর এই কবুতরগুলা আমি গত বছরও আসলে গেম খেলছি, তো গেমের সময় আমি একটা কবুতর 9 পরে সিল খাওয়াইছিলাম। ওই বাচ্চাটার আমি 6 পর থেকে ছুটানো শুরু করছি, 9 পরে গেমে সিল খাইছে। এই কবুতরগুলার বয়স কোনো ম্যাটার থাকে না, পাল্লার জন্য আসার জন্য বয়স কোনো ম্যাটার থাকে না। এই কারণে আমার এই তার মানে জাতটা সবচেয়ে বেশি পছন্দ। এমনকি আমার বাসার একটা মাখরা লাইন ছিল, ঠিক আছে, ওই কবুতরটা আমার খুব রিলায়েবল ছিল, ওইটারও আমি এখন মনে করেন জুলফিকার দিয়ে এই যে মাখরা করে ফেলছি। দেখছেন, এটাও কিন্তু এবছর পাল্লা খাইতেছে, এই যে মাখরা, এটাও জুলফিকার। আচ্ছা, তারপরে আরো দেখাইতেছি আপনাকে, এই যে এগুলো এবছর পাল্লা খাইতেছে, ঠিক আছে। এই কবুতরটার একটা ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে একটা না ডিগবাজি দিতেই আছে, এটা ওই কবুতরটাই। দেখছেন, এই হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে সবচেয়ে মজার যে কথাটা, এই জুলফিকার লাইনটার মধ্যে আসলে এখন অনেকগুলা ব্লাড ঢুকছে, অনেকগুলা জাত আমি ঢুকাইছি, কিন্তু এটার যে মূল জাতটা, এই নটটা রাজশাহীর। আমি আসেন আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ওর মূল, তার মানে আপনারা যেগুলা দেখছেন এটা হচ্ছে এই কবুতরের নাতি নাতনি এগুলা, ঠিক আছে, নাতি নাতনি, বা মনে করেন নাতি নাতনির পরের সার্কেল আইসা পড়ছে এখন, এই আর কি। তার মানে আপনার নাতির মেয়ে, নাতির ছেলে। এখন ঘটনাটা হচ্ছে এই কবুতরটা আমার রাজশাহী থেকে নেওয়া একটা কবুতর। এই কবুতরটা আমি আজকে থেকে 4 বছর আগে, 4 কি 4.5 বছর আগে রাজশাহী থেকে নিছিলাম। এই কবুতরটা আমি রাজশাহী থেকে কিনছিলাম হচ্ছে আপনার 15,000 টাকা দিয়া। এবং এই কবুতরটা কেন কিনছিলাম আপনারা শুনলে অবাক হবেন। একটা কবুতর গোদাগাড়ি থেকে কবুতরটা বিক্রি করা হয়েছিল হচ্ছে টাঙ্গাইলে,
তো কবুতরটা টাঙ্গাইল থেকে ছাড়া হয়েছিল সকালবেলা, তার মানে হচ্ছে যার কাছে যে কিনছিল, যে নিছিল কবুতরটা, ঠিক আছে, টাঙ্গাইলের যে লোক গোদাগাড়ি লোকের থেকে নিয়েছিল, সে কবুতরটা ছাড়ে হচ্ছে আপনার সকালবেলা কবুতরটা ছেড়ে দেয়, বিকালবেলা কবুতর যায় পৌঁছা যায় হচ্ছে আপনার এই গোদাগাড়িতে। তার মানে নিয়ার অ্যাবাউট প্রায় 200 কিলোর মতো, প্রায় 200 কিলোর মতো রাস্তা এই কবুতরটা না যায় না, তার মানে রাস্তা চিনে না। তবে হ্যাঁ, এর আগেও যেই ভাইয়ের কাছ থেকে মনে করেন আপনার আমি কবুতরটা নিছি, এই ভাই এর আগেও কবুতরটা মিনিমাম 10 থেকে 12 বার বিক্রি করছে, 10 থেকে 12 বার বিক্রি করছে। তো এই জিনিসটা আমি জানতে পারি, জানতে পারার পরে আমি ওনার কাছে যাই, উনি আসলে আপনার কবুতরটা যা দাম বলে আমি তা দিয়েই নিয়ে আসি। এটাই হচ্ছে ওই কবুতরের মূল। এই কবুতরটা দিয়েই আমি এই যে আপনাকে যে জাতগুলা দেখাইলাম এই জাতগুলা করছি, এবং প্রত্যেকটা বছর আলহামদুলিল্লাহ এই কবুতর আমাকে নিরাশ করে নাই। আমি দেখাই এগুলার, এবার রেজাল্ট করা বাচ্চাগুলা দেখাই। আরেকটা কথা বলে দেই যে এই যে আমি যেটা বললাম, ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল না, এটা আনঅফিসিয়াল। তার মানে কোনো জাস্ট আমি যেটা শুনছি ওনার কথা শুনে আমি কবুতরটা কিনে নিয়ে আসছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই কবুতরের বাচ্চা খুব ভালো রেজাল্ট পাইতেছি এখন পর্যন্ত। এই কারণে আমি এই কবুতরের জাতে এত বাড়াইছি। এটা হচ্ছে ওই কবুতরের মেয়ে, এটা 9 পরে গেম এসিল খাইছিল আমার বাসায়, 9 পরে, দেখছেন, মাত্র 9 পরে এই কবুতরটা গেম এসিল খাইছে। এই যে দেখেন, দেখছেন, এই যে। তো এই কবুতরের আরো আসলে অনেক রেজাল্ট করা বাচ্চা, এই কবুতরের মিনিমাম আমার বাসায় অনেক রেজাল্ট করা বাচ্চা আছে। আমি এখন আর ধরে দেখানো সম্ভব না, একে একে দেখায় দিই। এই যে এখানে বাবরা কবুতরটা আমি জানি না কতটুকু দেখা যাইতেছে, এই কবুতরটাও এই কবুতরের ডাইরেক্ট বাচ্চা, ঠিক আছে। এখন যে এই যে সাদা মাদিটা দেখতেছেন না, এই কবুতর ডাইরেক্ট ওই কবুতরের বাচ্চা, এবং এই কবুতর আপনার আমার বাসায় এখন পর্যন্ত 41-এ টুর্নামেন্টে আসছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার 55-তে টুর্নামেন্টে আসছে, তারপরে 35-এ টুর্নামেন্টে আসছে, তার মানে গেমে দেওয়া হয়েছে। তার মানে এই কবুতর শুরু থেকে শেষ পর্যন্ত রেজাল্ট করতেই আছে। তো দর্শকবৃন্দ, সব তো আমাদের পক্ষে দেখানো সম্ভব হইলো না, কারণ হচ্ছে এটা সম্ভব না, এত কবুতর তো একসাথে দেখানো সম্ভব না। তো মূল কথা হচ্ছে এই একটা কবুতর আমার বাসায় অল টাইম রেজাল্ট করতেছে, এবং আমি সব কবুতর এই জাতের করে ফেলতেছি, এবং আমি এই কবুতরের ব্যাপারে 100% স্যাটিসফাইড। ইনশাল্লাহ নেক্সট 1 বছরের মধ্যে এই কবুতর ছাড়া আর কোনো কবুতরই রাখবো না। এবং এই কবুতরটা যার কবুতর ছিল, ঠিক আছে, তার বাসায় মিনিমাম এই কবুতরটা পালতো হচ্ছে তার দাদা পালতো এই জাতের মূল কবুতরটা, তারপরে পালছে তার বাবা। আমি কিনছি হচ্ছে ছেলের কাছ থেকে, আর যে ছেলে যার কাছ থেকে আমি কিনছি তার বয়সী আপনার চলে হইতেছে প্রায় আপনার 65 বছরের মতো। তো তার মানে হচ্ছে এই কবুতরের জাতটার বয়স যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে এই কবুতরের জাতটার বয়স এখন প্রায় আপনার 100 বছরের কাছাকাছি, 100 বছরের বেশি হবে। 100 বছরের পুরনো জাতের একটা কবুতর, চিন্তা করা যায়। তো এই জিনিসটা এখন আমি আসলে হারে হারে উপলব্ধি করতেছি, এবং এই কবুতর আমার বাসায় খুবই ভালো রেজাল্ট করতেছে, এবং আমি চাই আমি যে কদিন বেঁচে থাকবো এই কবুতরটা আমার বাসায় থাকবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।